রাত তখন 12টা বাজে। আমার হঠাৎ খুব মিষ্টি খেতে মন চাইলো, কিন্তু তখন মিষ্টি কীভাবে খাবো? সুইট শপগুলো তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু মিষ্টি তো আমাকে খেতেই হবে। আর তাই নিজেই তৈরি করে নিলাম, আর রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট। আজকে আমি তৈরি করছি গোলাপ জামুন। মিষ্টিটা আমার খেতে খুব মন চাইছিল, তাই অনেক রাত হলেও মিষ্টিটা ঠিক তৈরি করে নিলাম। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ, চাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এতে করে আপনারাও আমার মতো যখন তখন এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, নিজে খেতে পারবেন, আবার পরিবারের সবাইকে খাইয়েও অনেক অনেক প্রশংসা কুড়াতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। প্রথমেই আমি মিষ্টির জন্য সিরাপটা তৈরি করব। তো 2.5 কাপ পানি দিয়ে দিলাম, তার সাথে এখন আমি 2.5 কাপ চিনিও দিয়ে দিচ্ছি। যতটুকু পানি ঠিক ততটুকুই চিনি, এই রেশিওটা মাথায় থাকলেই চলবে। সুঘ্রাণের জন্য 3টা এলাচ দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমেই আমি এই সিরাপটা তৈরি করে নিচ্ছি। মাঝে মাঝে একটুখানি নেড়ে দিব, বেশি একটা নাড়ানাড়ির প্রয়োজন পড়বে না। তো এই সিরাপটা কিন্তু খুব বেশি ঘন হতে হবে না, একদম ঘন আঠালো এরকম কোনো সিরাপের প্রয়োজন পড়বে না এখানে। এর মধ্যে আমি 1 ফোঁটা ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, এটা আমার ভালো লাগে দেখে আমি দিয়ে দেই। আপনারা ভালো না লাগলে সেটা স্কিপ করবেন। আপনারা এই জায়গায় স্যাফরনটাও চাইলে ইউজ করতে পারেন, আবার গোলাপ জলটাও চাইলে দিতে পারেন। একটু কিছুক্ষণ সিরাপটাকে জাল করে নিলাম। এবার চুলাটা অফ করে আমি ঢেকে সিরাপটা এক পাশে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে মিষ্টি তৈরির জন্য আমি নিয়েছি 2 কাপ গুঁড়া দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে চাইলে আপনারা 1 চিমটি বেকিং সোডাটাও এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিলাম আমি 1/4 কাপ ময়দা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করলে অল্প স্বল্প তৈরি করলে কিন্তু আসলে মনটা ভরে না। মিষ্টি যখন খেতে মন চায় তখন কিন্তু মিষ্টির মজা পেলে সবাই 1-2 পিস বেশি খেয়ে ফেলে। তাই আমি এখানে 2 কাপ নিয়েছি, আপনারা প্রয়োজনে আর একটু কমও নিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এবার দুধের সাথে ঘিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এভাবে একটু ডলে ডলে। সম্পূর্ণ ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেল কিনা সেটা দেখার জন্য আমি কিছুটা দুধ এভাবে মুঠির মধ্যে নিয়ে দলা পেকিয়ে দেখব। এভাবে দলা পেকে গেলে বোঝা যাবে যে ঘিটা সম্পূর্ণ দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার মিষ্টির এই ডোটা আমি তৈরি করব লিকুইড দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা ডিম দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে যারা ডিমটা দিতে চান না তারা আমার মতো এভাবে লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। ডোটা কিন্তু খুবই সফট হবে, একেবারে লিকুইড হয়ে যাবে না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এই ধরনের কনসিস্টেন্সিতে এই ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডোটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। এই ডোটা গুলিয়ে নেওয়ার জন্য আমি 3/4 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে 2 টেবিল চামচ দুধ এখানে রয়ে গেছে। আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে। তো হাতের মধ্যে ঘি লাগিয়ে একটু একটু করে ডোটা নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিব। ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আমি, আপনারা চাইলে আর একটু বড় করেও নিতে পারেন, তবে এটা কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে। তো বলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এই বলটার মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে ওই মিষ্টিগুলো ফেটে যাবে। এই ধরনের মসৃণ একটা বল তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টি এক সমান করে নেওয়ার আমি খুব চেষ্টা করেছি, হয়তো কোনোটা কম বেশি হয়ে গেছে। তো আপনারা সবগুলো সমান করে নেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগে। এই যে আমার আরেকটা বল তৈরি হয়ে গেল। কতটা মসৃণ হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিলাম।
এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা কিন্তু লো থেকে সামান্য বেশি থাকবে, আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আমি হালকা গরম করে তারপর কিন্তু এই মিষ্টির বলগুলো তেলে দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউয়াসলি এই তেলটাকে এভাবে করে একটু একটু করে দুলিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে। এভাবে করে মিষ্টির গায়ে যেন না লাগে সেভাবে করেই যেন তেলটাকে এভাবে করে একটু দুলিয়ে নিতে হবে। এতে করে তেলের মধ্যে মিষ্টিটা ঘুরতে পারবে, আর এই ঘুরে নেওয়ার কারণে কিন্তু সব দিকে সমানভাবে কালারটা আসবে, না হলে কিন্তু কালারটা একদিকে কম একদিকে বেশি আসবে। তো আমি গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে ভেজে নিলাম। এখন এই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে গোল গোল মিষ্টিগুলো। তো এখন আমি এই মিষ্টিগুলোকে সিরাপের মধ্যে দিব, কিন্তু সিরাপে দেওয়ার আগে সিরাপটা আবার আমি একটু গরম করে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই এই সিরাপটা তৈরি করে নিয়েছিলাম, তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি আবার একটু গরম করে এখন তার মধ্যে এই মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এভাবে করে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 2 ঘন্টার মতো ঢেকে রেখে দিলেই চলবে। আর মাঝে মাঝে একটু এভাবে করে চেপে দিব, একটু মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, এতে করে মিষ্টিগুলোর ভেতরে খুব ভালোভাবে সিরাপটা ঢুকে যাবে। তো আমি মিষ্টিগুলোকে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো কিন্তু রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। একটা মিষ্টি আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। মাশাআল্লাহ। তো কেমন লাগলো আমার আজকের গোলাপ জামুন তৈরির রেসিপিটি আপনাদের কাছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান আর মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমাকে আমার কাজে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, অনেক বেশি আমাকে উৎসাহিত করে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে। তো মিষ্টি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।